আরজি করে ঘটনার জেরে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছেই। লাইভ স্ট্রিমিং এর দাবি না মানায় নবান্নে গিয়েও মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দেননি জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা। এই পরিস্থিতিতে অনন্য দৃশ্য দেখা গেল ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে। পথ দুর্ঘটনায় পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচল মেদিনীপুর মেডিকেলের জুনিয়র ডাক্তারের। আর সেই দুর্ঘটনাগ্রস্ত জুনিয়র ডাক্তার ও অন্য যাত্রীদের হাসপাতালে নিয়ে আসার পর স্ট্রেচারে শুয়ে থাকা আহতদের পাশে স্যালাইনের বোতল হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেল পুলিশ কর্মীদের। আরজি করে ঘটনার পর থেকে পুলিশের বিরুদ্ধে যখন নানা অভিযোগ উঠছে, স্লোগান তুলছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা, তখন এই ছবি সত্যিই নজিরবিহীন। প্রসঙ্গত, ঝাড়গ্রামের ফাঁসিতলা এলাকায় 6 নম্বর জাতীয় সড়কের উপর মর্মান্তিক দুর্ঘটনা, তাতেই আহত হন 8 জন। পুলিশের চেষ্টায় প্রাণ বাঁচে এক জুনিয়র ডাক্তারের। বুধবার 11 সেপ্টেম্বর রাত প্রায় 9টার সময় ঝাড়গ্রামের ফাঁসিতলা এলাকায় 6 নম্বর জাতীয় সড়কের উপর মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ওই দুর্ঘটনায় আহত হন 2 প্রাইভেট গাড়ির 8 জন। তাদের মধ্যে 3 জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। আহত 3 জন একই পরিবারের সদস্য। বাকি আরেকটি গাড়ির আহতদের মোহনপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আহতরা হলেন জুনিয়র ডাক্তার সৃষ্টি এক্কা, আশা এক্কা ও কমলাবতী এক্কা। বাকি আহত 5 জনের আঘাত গুরুতর না হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। আহত সৃষ্টি এক্কা হলেন মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার। মেদিনীপুর থেকে একটি পরিবার ও আরেকটি গাড়িতে তাদের আত্মীয়রা ফিরছিলেন। ছত্তিশগড় যাওয়ার পথে ঝাড়গ্রাম ফাঁসিতলা এলাকায় একটি প্রাইভেট গাড়ির পিছনে আরেকটি প্রাইভেট গাড়ি ধাক্কা মারে। ওই প্রাইভেট গাড়ির পিছনে একটি ট্রাক ধাক্কা মারে, যার ফলে এই দুর্ঘটনাটি ঘটে। প্রথমে প্রাইভেট গাড়িতে থাকা 4 জনের মধ্যে 3 জন গুরুতর আহত হন। সেই প্রাইভেট গাড়িটির মধ্যে যে ছবি দেখা যায় তা ভেঙে দুমড়ে মুচড়ে যায়। ওই দুর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঝাড়গ্রাম থানার পুলিশ। পুলিশ আহতদের উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। তবে পুলিশের চেষ্টায় প্রাণ বাঁচে সৃষ্টি এক্কা নামে ওই জুনিয়র ডাক্তার ও তার পরিবারের সদস্যদের। তবে শুধু প্রাণ বাঁচিয়েই কর্তব্য শেষ করেনি পুলিশ। হাসপাতালে এনে তাদের যাতে চিকিৎসায় কোনো সমস্যা না হয়, পরিবারের মতো একজন হয়ে পাশে দাঁড়িয়ে স্যালাইনের বোতল হাতে দাঁড়িয়েছিলেন তারা। সেই সঙ্গে পুলিশ ওই 3টি গাড়িকে উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে। অনুরূপ পাখিরা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। চায়ের সাথে টাও চাও, এই মারিতেই হদিশ পাও। আসল মারি দিচ্ছি মোরা, ওদের এখন কপাল পোড়া। খাচ্ছি মোরা খাচ্ছি দেখো, আসছে মনে খুশির ভাব। ডুবছে ওরা ডুবছে দেখো, আসল মারি লাজবাব। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। আমাদের কলিগ ডাক্তার, আমি অ্যাক্সিডেন্ট হয়েছিল, পুলিশ তো ভালো কাজ করেছে, তাদেরকে তুলে রেস্কিউ করে নিয়ে এসেছিল আমাদের হাসপাতালে। এবং আমাদের হাসপাতালে যারা অন ডিউটি ছিলেন তারা দেখেছেন, এবং যারা অন ডিউটি মানে স্ট্রাইকেও ছিলেন স্ট্রিট ওয়ার্কে, তারাই গিয়ে দেখেছেন, তারাও দেখেছেন। তো দিক দিয়ে কোনো অসুবিধা হয়নি। কিন্তু অন্য জায়গায় যেরকম প্রশ্ন উঠছে যে ডাক্তার পরিষেবা থাকছে না, এখানে তো সমস্ত ডাক্তার, এখানে সব আমাদের সব ডিপার্টমেন্টই চালু আছে, কোনো পেশেন্ট পরিষেবার কোনো অসুবিধা হচ্ছে না এখন। যারা ভর্তি হয়েছিল তাদেরকে কি এখান থেকে রেফার করা হয়েছে? হ্যাঁ, ওদের সিভিআর ইনজুরি ছিল, ওদেরকে রেফার করা হয়েছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। পুলিশের তৎপরতায় প্রাণে বাঁচলেন এক জুনিয়র ডাক্তার। তিলোত্তমার মৃত্যু নিয়ে রাজ্য রাজনীতি যেখানে উত্তাল, পুলিশকে নিয়ে নানা রকমের কটূক্তি হচ্ছে, নানা রকম স্লোগান চলছে। পুলিশের ভূমিকা নিয়ে রাজ্য রাজনীতি যেখানে উত্তাল, সেখানে ঝাড়গ্রামের পুলিশের মানবিক রূপ দেখা গেল। মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার সৃষ্টি এক্কা তার পরিবার পরিজন নিয়ে 2টো প্রাইভেট কারে করে মেদিনীপুর থেকে ছত্তিশগড়ে যাচ্ছিলেন তার বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার পথে ঝাড়গ্রামের কাছে ফাঁসিদেওয়া এলাকায় 6 নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনা ঘটে। 2টি প্রাইভেট কার তাদের ধাক্কা হয় এবং পেছন থেকে একটি লরি এসে ধাক্কা মারে, এবং সাথে সাথে স্থানীয় মানুষ এবং ঝাড়গ্রাম থানার পুলিশরা উদ্ধার কার্যে নেমে পড়েন। ঝাড়গ্রাম থানার পুলিশের এক্ষেত্রে তৎপরতা চোখে পড়ার মতন। তারা সঙ্গে সঙ্গে গ্যাস কাটার নিয়ে যায়, লোকজন নিয়ে গিয়ে গ্যাস কাটার দিয়ে কেটে আহতদের উদ্ধার করে। মোট 8 জন আহত হয়, তাদের মধ্যে 3 জন গুরুতর
আহত হন। 5 জনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, মোহনপুর স্বাস্থ্যকেন্দ্র, সেখানে তাদের চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। বাকি 3 জনকে ঝাড়গ্রাম থানার পুলিশ ঝাড়গ্রাম হাসপাতালে নিয়ে আসে এবং চিকিৎসার ব্যবস্থা করে। এক্ষেত্রে দেখা যায় ঝাড়গ্রাম থানায় পুলিশের ভূমিকা অত্যন্ত ভালো। তার কারণ তারা কিন্তু তাদের স্যালাইন বোতল থেকে শুরু করে তাদের স্ট্রেচার বয়ে নিয়ে যাওয়া থেকে শুরু করে সমস্ত রকম ব্যবস্থা করেন এবং তারা দাঁড়িয়ে থেকে চিকিৎসা ব্যবস্থা করেন। সৃষ্টি একটা জুনিয়র ডাক্তারকে তারা সুস্থ করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যান। রাজ্য রাজনীতি যেখানে জুনিয়র ডাক্তাররা গোটা রাজ্য জুড়ে আন্দোলন করছেন, তারা দেশ জুড়ে আন্দোলন চলছে তিলোত্তমার দোষীদের শাস্তির দাবিতে, এবং সেক্ষেত্রে পুলিশের নিয়ে নানা রকম স্লোগান উঠছে, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বিভিন্ন জায়গাতে দেখা গিয়েছে যে রোগীর চিকিৎসা হচ্ছে না, বিভিন্ন হাসপাতালে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে, কিন্তু ঝাড়গ্রামের চিত্রটা একটি অন্যরকম। ঝাড়গ্রামের ডাক্তাররা যেরকম মিছিল মিটিং করছেন, প্রতিবাদ করছেন, আরজিকর ঘটনার মোমবাতি মিছিল করছেন, রাস্তা জাম করছেন, রাত দখল করছেন, তার পাশাপাশি কিন্তু চিকিৎসা পরিষেবাটা চালিয়ে যাচ্ছেন। তার চিকিৎসা পরিষেবা দিচ্ছেন। এখনো পর্যন্ত ঝাড়গ্রাম জেলাতে একটিও অভিযোগ আসেনি যে ডাক্তারদের দ্বারা চিকিৎসা ব্যাহত হচ্ছে, ডাক্তার চিকিৎসা দিচ্ছেন না, বা চিকিৎসার গাফিলতির ফলে কোনো মৃত্যুর ঘটনা ঘটছে। যেরকমভাবে জুনিয়র ডাক্তাররা কিংবা সিনিয়র ডাক্তাররা ঝাড়গ্রামে পরিষেবা দিচ্ছেন, সেরকমভাবে তারা আন্দোলনও করছেন এবং ঘটনার প্রতিবাদও করছেন। এবং এক্ষেত্রে পুলিশের ভূমিকাও দেখা গেল যথেষ্ট ভালো। তারা তৎপরতার সঙ্গে সৃষ্টি একাকে জুনিয়র ডাক্তারকে উদ্ধার করেন এবং তার পরিবার পর্যন্ত উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন এবং সম্পূর্ণ রকম চিকিৎসার ব্যবস্থা করেন। দুর্ঘটনা ঘটার পরে পুলিশ কিন্তু গাড়িগুলোকে উদ্ধার করে নিয়ে আসে ঝাড়গ্রাম থানায় এবং ঘাতক লরিটাকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে কীভাবে এই ঘটনা ঘটলো, এবং ঘটনা ঘটার পরেই কিন্তু ওই এলাকাতে ব্যারিকেড লাগানো হয়েছে। তার কারণ হচ্ছে ওইখানে অতি দ্রুত গাড়ি চলে, খুব যানবাহন খুব দ্রুততার সঙ্গে চলাফেরা করে বলে এখানে দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে মনে করা হয়েছে, যার জন্য কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে না ওই ধরনের আবার পুনরাবৃত্তি ঘটনা ঘটে। এবং পুলিশের এই তৎপরতার ফলে পুলিশের যে ভূমিকা এবং পুলিশ যেভাবে ডাক্তারকে চিকিৎসার ব্যবস্থা করেছেন, জুনিয়র ডাক্তার চিকিৎসার ব্যবস্থা করেছেন, তার জন্য কিন্তু পুলিশ প্রশংসনীয় এবং ঝাড়গ্রামের মানুষ তাকে বাহবা জানাচ্ছে। জুনিয়র ডাক্তার সৃষ্টি একাকে কিন্তু ঝাড়গ্রাম থেকে মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে এবং সেখানে তার চিকিৎসা চলছে, তিনি এখন সুস্থ আছেন। পুরো ঘটনাটা নিয়ে পুলিশের ভূমিকা কিন্তু অত্যন্ত পজিটিভ এবং ভালো ভূমিকা ছিল বলে স্থানীয় মানুষরা জানাচ্ছেন। আরজিকরের ঘটনার জেরে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে। লাইভ স্ট্রিমিং এর দাবি না মানায় নবান্নে গিয়েও মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দেননি জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা। এই পরিস্থিতিতে অনন্য দৃশ্য দেখা গেল ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।